এই বেটা, এই তুই এখন স্কিপ করতেছস। এই নাটক করতে গেলে কতগুলো জিনিসের প্রয়োজন পড়বো, এগুলো এখন ব্যবস্থা করে নিতে যা ব্যবস্থা কর। আসলে একটা নাটক করার জন্য বা একটা গল্পের স্ক্রিপ্টিং করার পর আর শুট করার আগে এই মধ্যবর্তী সময়ে আমরা আসলে কি করি, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। চলো। ওকে, বৃষ্টির মধ্যে দাঁড়ালি? হ্যাঁ, বৃষ্টি বলে আমরা মোহন ভাইয়ের দোকানে একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম আর রাশেদকে বললাম তুই এখন বাসায় যা, আর আমরা আমাদের কাজে অটো নিয়ে যাচ্ছি। এই রোদ, এই বৃষ্টি, আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। যাই হোক, আমরা এখন হাঁটি হাঁটি পা করে চলে যাচ্ছি শুটিং এর লোকেশন দেখার জন্য। আর লোকেশন যদি আপনি শুটিং এর আগেই সিলেক্ট না করেন তাহলে আপনি শুটিং এর দিন প্যারা খাবেন অবশ্যই। তো আমরা শুটিং এর দিন কোনো রকম প্যারা খেতে চাই না, এর জন্যই আমরা আগে থেকে লোকেশন দেখি। আর লোকেশন দেখতে দেখতে আমরা এখন কোথায় আছি এটা একমাত্র লিজেন্ড যারা আছে তারাই বলতে পারবে। আপনি যদি লিজেন্ডের দলে নাম লেখাতে চান তাহলে কিছু একটা কমেন্ট করে যান। যাই হোক, আমরা কিন্তু প্রথম লোকেশন দেখার জন্য চলে এসেছিলাম হাতির ঝিল। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুবই সুন্দর ছিল, যার ফলে আমাদের ঘাড়ে আনন্দের ভূত চাপে আর আমরা রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এটাকেই বলে সুখে থাকতে ভূতে কিলায়। হাতির ঝিল আসার পর আমরা আসলে যেটা দেখলাম যে আমাদের গল্পের জন্য এই লোকেশনটা একদমই যাচ্ছে না, কারণ এটা একদম একটা রোমান্টিক নাটকের লোকেশন আর আমাদের নাটকটা ছিল ফুললি কমেডি। তবে আপনারা যারা কাপল আছেন বা শান্তশিষ্ট পরিবেশে একটু ঘুরতে চান তাদের জন্য এইটা হতে পারে বেস্ট প্লেস। তো এরপর কিন্তু আমরা চলে যাই নিকেতন, আর জ্যামে বসে থাকতে থাকতে আমাদের পিছনে হচ্ছিল জ্বালাতন। আর নিকেতনে 20 মিনিট জ্যামে থাকার পর আমাদের অপেক্ষার হয়েছিল অবসান, আর আমরা এরপর চলে যাই গুলশান। তো আমাদের ফুল নাটকের মধ্যে মাত্র একটা সিনের জন্য গুলশানকে ডিমান্ড করে আমাদের রাইটার এবং ডিরেক্টর, আর সে আর কেউ না, আমি লুসু স্পোর্টিং ক্লাবের সহসভাপতি। তো গুলশান আসলে কিন্তু ভালোই লাগে, কারণ এখানে অনেক বড় বড় আধুনিক বিল্ডিং, দামি দামি গাড়ি আর সুন্দরী সুন্দরী না। লাইক যারা এখনো দেন নাই তাড়াতাড়ি ফটাফট লাইক দেন, আর পেজ থেকে ভিডিওটা দেখলে ফলো দেন। যাই হোক, আমরা গুলশান ঘোরাঘুরি করার পর আমরা আসলে সিলেক্ট করতে পারি যে আমরা আসলে কোথায় শুটিং করব। আর এরপরে কিন্তু আমরা রওনা দিয়ে দিই নিউ মার্কেটের উদ্দেশ্যে, কারণ সেখানে আমাদের জন্য অপেক্ষা করতেছিল আমাদের গল্পের নায়িকা। আর দুর্ভাগ্যবশত আমরা সেই ক্লিপটাই নিতে পারি নাই, যার জন্য আপনাদেরকে দেখাতেও পারলাম না। তো ব্লগে যারা নায়িকাকে দেখতে না পেয়ে মন খারাপ করছেন তারা ফটাফট ইউটিউবে গিয়ে সার্চ করেন আবির শেখের নাটক, সেই নাটকগুলো দেখেন, সেখানে নায়িকাও আছে। আর নাটকগুলো কেমন হয়েছে সেটাও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে জানান। তো এরপর নায়িকার সাথে মিটিং শেষে আমরা চলে যাই গুলিস্তান, কারণ এখানে আমাদের শুটিং এর জন্য কিছু প্রপসও কিনতে হবে। আর গুলিস্তান এই স্টেডিয়াম মার্কেটে অনেক সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায়, মানে শুটিং এর জন্য বাজেটটা কম আর কি। তো আসলে এখানে আসার পর দেখলাম যে এখানে আসলে পুরাতন অনেক জিনিস আছে যেগুলো আসলে আপনি ভাবতে পারবেন না যেগুলো এখনো জীবিত কিভাবে আছে, কিন্তু আমরা আসলে যেটা খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না। তো এরপর কিন্তু আমরা চলে যাই বাইতুল মুকাররম মসজিদ মার্কেটে, আর আমরা মার্কেটে ঢোকার আগেই দেখি মার্কেট বন্ধ হয়ে যাচ্ছে। বাহ, কত সুন্দর কপাল। আমরা আসলে যেই প্রপস গুলো খুঁজতেছিলাম তার কোনো কিছুই পাচ্ছিলাম না, যার জন্য আমাদের সিফাত ভাই হতাশ হয়ে যাচ্ছিল, কারণ এখন আমরা বাসায় ফিরে যাওয়ার জন্য রিক্সাও পাচ্ছিলাম না। মানে এই ঘটনা কি খেলে আমাদের সাথে হয় না, সবার সাথে হয় যে আমরা যখন যাবো না তখন রিক্সাওয়ালারা সব জায়গায় যাইব, আর এখন আমরা যে জায়গায় যাবো কোনো রিক্সাওয়ালা ওই জায়গায় যাইবো না। এটা কারণ কি? এই খেলে আমাদের সাথে হয় না, সবার সাথেই হয়। জানি না, আজকে আমি খুবই হতাশ। হতাশ তো হবেনই, কারণ আমাদের জন্য অপেক্ষা করছিল ঢাকার চিরচেনা সেই বিখ্যাত জ্যাম মামা। একেতে সারাদিন জার্নির উপরেই ছিলাম, তার উপর পুরো ঢাকাতেই জ্যাম, আর তার উপর আমরা যেটা খুঁজতেছিলাম সেটা পাচ্ছিলাম না। বাহ, আমাদের কত সুন্দর কপাল, এই কপাল ধুয়ে তো পানি বিক্রি করা উচিত। যাই হোক, আপনারা তো দেখলেনই যে আসলে শুটিং করার আগেও আমাদের কত কাজ, যেমন লোকেশন দেখতে হয়, প্রপস কিনতে হয় এবং আর্টিস্টদের সাথে মিটিংও করতে হয়। আর শুরু থেকে শেষ পর্যন্ত আরো অনেক 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 কাজ আছে। আসলে বলা যায় যে নাটক করাও এত সহজ কোনো বিষয় না। তাহলে সারাদিন কেমন কাটলো? খুবই বাজে। আর আমাকে লাইফ দিয়ে সবাই তো মনে করে যে আমরা খুব ফুর্তিতে থাকি। হ্যাঁ, এই লাইনে যে চাইলে ওরকম ফুর্তি না, এটা আজকে বোঝা গেল। কষ্টটা দেখছেন, সারাদিন ঘোরাফেরা, আর তার উপরে আবার কিছু হলো না, ভাড়া দিলাম, টাকা তো নষ্ট হইলো 1000-এর উপরে, কাজের কাজ হয় নাই। আপাতত বাসায় আসলাম, আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ব্লগে লাইক দেন তাড়াতাড়ি।